আসসালামু আলাইকুম লেজেন্ড লার্নার পক্ষ থেকে আমি মোহাম্মদ শিহান শিকদার আছি আপনাদের সাথে। আজকে দেখাবো একটা হিট ইকুয়েশনকে কিভাবে ম্যাথমেটিকা দিয়ে সমাধান করা যায়। ওকে, তো এই যে আমাদের যে গিভেন ইকুয়েশন, এটা একটা হিট ইকুয়েশন, আবার এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম এই কারণে, কেননা এর বাউন্ডারি ভ্যালুগুলা দেওয়া আছে। এই দুইটা এর ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল কন্ডিশন, আর এটা হচ্ছে তার বাউন্ডারি ভ্যালু। এই কারণে এটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেমও বলা হয়ে থাকে। তো এটা যখন আমরা সলিউশন করতে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে, তো আপনাদের সবারই জানা থাকার কথা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে কীভাবে সমাধান করা হয়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ইকুয়েশনটিকে লিখে নিব। ইকুয়েশনকে ই দিয়ে আইডেন্টিফাই করতে যাচ্ছি, এই জন্য আমরা ইকুয়েশনকে ই দিচ্ছি, ইকুয়েশনকে লিখতে যাচ্ছি। এখন এই জায়গায় দেখেন, এটা আমাদের পার্শিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেহেতু এক্ষেত্রে আমাদের ডি আসবে। পার্শিয়াল এই কারণে এই জায়গায় ডি। আচ্ছা, এই জায়গায় ইউটা কিসের ফাংশন? ইউটা এই জায়গায় দেখেন এক্স এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করা আছে, টি সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করা আছে, অর্থাৎ ইউটা এই জায়গায় ক্লিয়ারলি এক্স অ্যান্ড টির ফাংশন। তো এই জায়গায় আমরা লিখতে চাচ্ছি যে এই যে ইউ, এইটা ইউ অফ এক্স কমা টি, এক্স অ্যান্ড টির ফাংশন কমা। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি আসতেছে? এই জায়গায় ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আসতে হচ্ছে। এটাকে যদি আমরা করি তাহলে আমাদের ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আসতে হচ্ছে। তার মানে এটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, বাট টির সাপেক্ষে কিন্তু করা হয় না। যেহেতু এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, এই কারণে আমরা এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স কমা টু দিব। এটাকে আমরা এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে এটা বোঝানোর জন্য। দেন আমরা ইকুয়াল থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমরা ডবল ইকুয়াল দিব। ডবল ইকুয়াল দিয়ে এই যে এইটাও এক ডেরিভেটিভ করা আছে পার্শিয়ালি, সেই কারণে আমরা ডি দিব। দেন এই জায়গায় ইউ অফ কিসের ফাংশন? ইউ অফ এক্স কমা টির ফাংশন। এই জায়গায় এইটাকে, এই যে ফাংশনটা, এইটাকে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে? টির সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে। ওকে, টির সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে। যেহেতু টি একবার দেওয়া আছে, এই কারণে এই জায়গায় আমরা সিঙ্গেলি টি লিখে দিব। একবার টি, যেহেতু একবার টি দেওয়া আছে। যদি একাধিক থাকতো, টি সাপেক্ষে সাপোজ টির সাপেক্ষে 3 বার দেওয়া আছে, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, দেন টি দিয়ে কমা দিয়ে 3 লিখতাম। বাট আমাদের করা আছে একবার, সো আমরা টি দিচ্ছি একবার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। শিফট ইন্টার দিলে আমাদের এটার কাজ করতেছে, এই যে সলিউশনটা দেখা দিচ্ছে। এখন এইটা যেটা আছে, এই যে ইকুয়েশনটা তো আমরা পাই গেছি। এখন এই ইকুয়েশনটাকে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করা লাগবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমরা কনভার্ট করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভার্ট করতে যাচ্ছি ইকুয়েশনকে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে, এই জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এই যে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন কনভার্ট করতে যাচ্ছি। দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের হয়ে গেছে। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের হয়ে গেছে, বাট এই যে এই কোশ্চেনের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের ইউ অফ এক্স জিরোর মান দেওয়া আছে, এক্স জিরোর মান দেওয়া আছে। এই জায়গায় এক্স এইটা কিন্তু আমাদের এই যে ইউ অফ এক্স জিরো, এই জায়গায় এক্স এর ফাংশন, এটা ইউ শুধুমাত্র এক্স এর একটা ফাংশন, টির ফাংশন না, যেহেতু টির মান জিরো দেওয়া আছে। যে আমরা সবাই জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে, এছাড়া অন্য কোনো কিছুকে কনভার্ট করে না কিন্তু। অর্থাৎ কোনো একটা ফাংশন যদি টাইম ডোমেনে থাকে, দেন এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে। যেহেতু এইটা আমাদের টাইম ডোমেনে নেই, সেহেতু এই কন্ডিশনটা আমরা ডিরেক্টলি এই জায়গায় ইউজ করতে পারি। এইটা ইউজ করার জন্য আমাদের এই কন্ডিশনকে ইউজ করার জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রয়োজন নাই। ওকে, তো এই কন্ডিশনটাকে আমরা এই জায়গায় সরাসরি ইউজ করতে পারি। কি দেওয়া আছে? 1 প্লাস সাইনের এস বড় হবে, ক্যাপিটাল লেটার হবে, আই ইন্টু এক্স দেওয়া আছে। ওকে, আই ইন্টু এক্স দেওয়া আছে। তো এটাকে যদি আমরা
শিফট এন্টার দিই, দেখেন এটা আমাদের চলে আসতেছে। এটা যদি আমরা নিউমেরিক্যালি করতে চাই তাহলে আমাদের সলিউশনটা ঠিক এরকমই আসবে, এরকম টাইপের একটা সলিউশন আসবে। এখন আমাদের যে কাজটা করার পালা সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনকে যখন আমরা সলভ করতে যাচ্ছি তখন এই যে আমাদের যে কন্ডিশন এই কন্ডিশনগুলো দেওয়া লাগবে, কন্ডিশনের মাধ্যমে তো আমরা সলভ করতে যাচ্ছি। বাট এই যে একটু লক্ষ্য করে দেখেন এই যে কন্ডিশন এই কন্ডিশনগুলো কিন্তু টাইম ডোমেইনে আছে। এই যে কন্ডিশন টাইম ডোমেইনে আছে। এখন আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের কি করলো, আমাদের টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করলো। এখন এই কন্ডিশন যদি আমরা ইউজ করতে চাই অবশ্যই আমাদের এইটাকে এই কন্ডিশনগুলোকে আগে আমাদের টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা লাগবে, দেন আমরা এই ইকুয়েশনগুলোকে আমরা এই কন্ডিশনগুলোকে ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে কন্ডিশন অন, কন্ডিশন অনের ভিতরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছি। এই যে কন্ডিশন অন এইটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছি। ওকে, এই জায়গায় ইউ অফ 0, টি ইকুয়াল ফর্ম দেওয়া আছে, এটাকে আমরা করতে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছি, অর্থাৎ টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে যাচ্ছি। এখানে আমাদের এটা চলে আসছে। দেন নেক্সট এর যে কন্ডিশন এটাকে আমরা করতে যাচ্ছি কন্ডিশন 2, এটাকে আমরা করতে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছি। দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল, 1t ছিল, ই অফ 1t ইকুয়ালস টু 1 ছিল, অর্থাৎ এই জায়গায় শুধুমাত্র 1 চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে 1t ইকুয়ালস টু 1, এটা আমাদের চলে আসছে। এখন এই যে তিনটা কন্ডিশন এই তিনটা কন্ডিশনকে ইউজ করে আমাদের এই যে ইকুয়েশন গিভেন যে ইকুয়েশন দেওয়া ছিল এই ইকুয়েশনকে সলভ করা লাগবে, অর্থাৎ আমাদের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে যেটা আসছে এটাকে সলভ করা লাগবে। এখন কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনগুলো আসছে এগুলা কিন্তু এই জায়গায় এখনো এই যে ল্যাপ্লাস অর্থাৎ ম্যাথমেটিকা দিয়ে করার পরে এই যে ইকুয়েশনগুলো আসছে এই জায়গায় ম্যাথমেটিকা দিয়ে করার পরে কিন্তু এই জায়গায় টি রয়ে গেছে। হ্যাঁ, এক্স এইভাবে আসে নাই, কোডগুলো এইভাবে ম্যাথমেটিকাতে শো করতেছে না। তো যেহেতু এইভাবে করতেছে না এগুলাকে আমরা একটা ধরে নিব, এইভাবে ধরে নিব যে সাপোজ স্টেপ ওয়ানে আমরা এটাকে সলিউশন করতে যাচ্ছি। তো এটাকে আমরা এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটা এখন আমাদের কিসে পরিণত হয়ে গেছে, আমাদের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত হয়ে গেছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে ডিএস সলভ দিচ্ছি। ওকে, ডিএস সলভ দিচ্ছি। দেন আমাদের এই জায়গায় দেখেন এই যে এখন আমাদের এই যে তিনটা কন্ডিশন যে কন্ডিশনগুলো আছে একটা ইকুয়েশন পাচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমাদের একটা ইকুয়েশন, দেন এই যে কন্ডিশন এই কন্ডিশনও কিন্তু আমাদের একটা ইকুয়েশন, এই যে কন্ডিশনগুলো আমাদের এক একটা ইকুয়েশন। তো এই তিনটা ইকুয়েশন এর মাধ্যমে আমাদের সমাধান করা লাগবে। তো সেক্ষেত্রে এই যে তিনটা কন্ডিশন এখন আমরা ইউজ করব, এখন এই জায়গায় এরা আছে কিসের মাধ্যমে, ইউ এর মাধ্যমে দেওয়া আছে। এই জায়গায় এরা কিসের মাধ্যমে আছে, এক্স অ্যান্ড টির মাধ্যমে দেওয়া আছে। বাট আমরা এই জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আমরা দেখছি যে এইটা আসলে কিসের মাধ্যমে চলে আসছে, এক্স এর মাধ্যমে চলে আসছে। যেহেতু কোডগুলা ম্যাথমেটিক্যাল কোডগুলা এইভাবে করা যায় না সেহেতু আমরা এই জায়গায় কি করব, আমরা সিম্পলি এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই জায়গায় এটাকে পেস্ট করব। এই জায়গায় ইউ এর পরিবর্তে আমরা আলাদা একটা ফাংশন ধরে নিব বিয়োগ 20, আর এই যে টি যেগুলো আছে যে জায়গায় টি আছে এই সবগুলো জায়গায় আমরা এস দিব। আর এই যে বাদ বাকি ফাংশন এই যে কমা টি এস এগুলা এগুলা এই জায়গা থেকে রিমুভ করব। অ্যান্ড এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো আছে এগুলো আমরা এই জায়গা থেকে মুছে দিব। এই জায়গায় টির জায়গায় এস এইভাবে আমরা এই জায়গায় দিয়ে দিব। যেহেতু এই জায়গায় যেহেতু আমাদের এক্স আছে সেহেতু আমাদের পরিবর্তন করার দরকার নেই। এটা আমাদের ফার্স্ট যে ইকুয়েশন এই ইকুয়েশনটাকে আমাদের এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে যেভাবে আসে সেভাবে আমাদের প্রকাশ করা হয়ে গেছে। যে এই জায়গায় সরি এই জায়গায় ইউ হবে না, এই জায়গায় ভি হবে। ভি কেন দিচ্ছি, ভি দিচ্ছি এই কারণে ইউ এর মাধ্যমে তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার আগে যে ইকুয়েশন ছিল সেটা ইউ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে যে ইকুয়েশন সেইটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি। ওকে, দেন এইটাকে আবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে করতে যাচ্ছি। এটা এস কনভার্ট হয়ে যাবে, এরপরে এগুলো থাকবে না, কমা আমাদের টোটাল তিনটা।
এগুলো থাকতেছে না, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই তিনটে ইউজ করে আমরা কি করতে যাচ্ছি, আমরা এই জায়গা থেকে কিসের মান বের করতে যাচ্ছি, আমরা এই জায়গা থেকে বের করতে যাচ্ছি ভি অফ এক্স কমা এস এর ভ্যালু, এইটা আমরা বের করতে যাচ্ছি। এই যে এই ভ্যালুগুলো আমরা বের করতে যাচ্ছি। এই জায়গায় ভি অফ এক্স এস এটার ভ্যালুগুলো আমরা বের করতে যাচ্ছি। তো দেখেন আমাদের ভ্যালুগুলো বের হয়ে গেছে। এখন এইটা যেটা বের হয়েছে এটা তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা ভ্যালু বের হয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনের মাধ্যমে আমাদের ভ্যালুগুলো বের হয়েছে। এটাকে আমরা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভার্ট করা লাগবে, কেননা আমাদের গিভেন যে ইকুয়েশন দেওয়া ছিল এটা টাইম ডোমেনে দেওয়া ছিল, এই কারণে এটাকে আমাদের টাইম ডোমেনে কনভার্ট করা লাগবে। এই জায়গায় আমরা অ্যাপ্লাই টু ভেরিয়েবল রুল ইউজ করার পর আমাদের এইভাবে আসছে। তো কেউ যদি এই জায়গায় ভি অফ এক্স আন্ডারস্কোর কমা টি আন্ডারস্কোর এটা ইউজ করে, এটা যেহেতু সবাই জানেন যে এগুলো ভেরিয়েবল হিসেবে কাউন্ট করার জন্য ইউজ করা হয়। তো যেহেতু এইগুলা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করার জন্য ইউজ করা হয়, সেহেতু কেউ যদি এই জায়গায় আন্ডারস্কোর ইউজ করে এস অ্যান্ড এক্স, এই জায়গায় যদি আন্ডারস্কোর ইউজ করো, এক্স এর সাথেও আন্ডারস্কোর ইউজ করা লাগবে, এক্স এর সাথেও আন্ডারস্কোর ইউজ করা লাগবে। একটা আন্ডারস্কোর দিবে আরেকটা আন্ডারস্কোর না দিলে কিন্তু প্রবলেম সমাধানের জটিলতা দেখা দিতে পারে, অনেক সময় প্রোগ্রাম ঠিকভাবে কাজ করবে না। ওকে, অথবা কেউ যদি না চায় এগুলো আমরা না দিয়ে যে কোনো একটা নাম আমরা দিয়ে দিতে পারি, যেমন সিম্পল ধরেন এস টু, আমরা একটা নাম দিয়ে দিলাম, আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, দেন এটাকে এই যে এটা যেটা আসছে এস টু, এটাকে আমাদের ইনভার্স ল্যাপ্লাস করা লাগবে। এস থ্রিতে আমরা ইনভার্স ল্যাপ্লাস করবো। ল্যাপ্লাস করতে যাচ্ছি এস টু কে এক্স এর মাধ্যমে আছে, টির মাধ্যমে আমরা কনভার্ট করতে যাচ্ছি। এখানে আমাদের চলে আসছে। এখন এটার আমাদের প্রমাণ বলা আছে যে এটাকে সলভ করতে হবে। এই যে ইকুয়েশন, গিভেন ইকুয়েশন, এই গিভেন ইকুয়েশনের সলিউশনই এইটা। এখন প্রবলেমে আরো বলা আছে যে এটার ফিগার ড্র করতে হবে। যেহেতু ফিগার ড্র করার কথা বলা আছে, তো আমরা, আর এটা যেহেতু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড এটা হিট ইকুয়েশন, সো আমরা এই জায়গায় প্লট 3D ইউজ করব। এটাকে কিভাবে করতে, কার জন্য করতে যাচ্ছি, এস থ্রির জন্য করতে যাচ্ছি, কমা আমরা এক্স এর রেঞ্জ দিব, এক্স এর রেঞ্জ 0 to 1 দিলাম, কমা ট্রি রেঞ্জ 0, 0.5 দিয়ে দিলাম। এখানে আমাদের গ্রাফ চলে আসছে।